الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال تعالى وقال ربكم ادعوني أستجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها اللهم صل على سيدنا محمد بالأولين وصل على محمد في الآخرين وصل على محمد في الملأ الأعلى إلى يوم الدين وصل على محمد حتى ترث الأرض ومن عليها وأنت خير الوارثين আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ করে শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়াপরবশ হয়ে এই রমজানুল করিমের যে রহমতের সময় এবং আজকে হচ্ছে এই বছর রমজানুল করিমের প্রথম জুমার দিন ইসলাম চ্যানেল বাংলা বিভাগ থেকে লন্ডন স্টুডিও থেকে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই প্রোগ্রামটি ইসলামী জীবন জিজ্ঞাসা উপভোগ করতেছেন সবাইকে আমি শেখ আহমদ হাসান আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত বড় দয়াশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে করুণা করে এই পর্যন্ত জীবিত না রাখতেন তাহলে আমাদের পক্ষে কিন্তু এই রমাদান পাওয়া, রোজা রাখা, সোম রাখা, তারাবিহ পড়ানো, ইবাদত বন্দেগী করা কিচ্ছু আমাদের পক্ষে সম্ভব হইতো না। আমরা এগুলা আলোচনা করি বারবার, কিন্তু আসলে অন্তর থেকে আমরা এটা উপলব্ধি করার চেষ্টা করি না। আমাদের সামনে প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে হঠাৎ করে সুস্থ লোক অসুস্থ হয়ে যায়। আমাদের মধ্য থেকে হঠাৎ করে আবার অনেক মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু আপনার আমার যে কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এজন্য প্রস্তুতি কি? এজন্য আমরা কি পাতেও আমরা আখিরাতের জন্য আমরা সংগ্রহ করতে পারছি, এটা বাবার বিষয়। এই মাস হচ্ছে কোরআনুল কারীমের মাস। গত প্রোগ্রামেও আমি আলোচনা করেছি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই মাসটা হচ্ছে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে বিদায় এই মাসের ফজিলত, বরকত, রহমত এত বেশি। তো যে যত বেশি কোরআনুল কারীমের সাথে সংশ্লিষ্ট করতে পারবে, নিজকে জড়িত করতে পারবে, সে তত বেশি এই মাস থেকে লাভবান হতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, সে তত বেশি আল্লাহ বিরুতা অর্জন করতে পারবে। আর এই রমজানুল কারীমের আসল উদ্দেশ্য হচ্ছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করনেওয়ালা তাকওয়া হাসিল করতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে এই রমজানুল কারীম থেকে আমরা এমন ইবাদত বন্দেগী করে এবং আল্লাহর কাছে আমরা পাপ মুক্ত এমনভাবে আমাদের দিলকে, আমাদের প্রাণকে, আমাদের কলবকে সাফ করব, এমনভাবে ট্রেনিং নেব যাতে পরবর্তী 11 মাস আরেক রমজান আসা পর্যন্ত যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাবেদারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বক্ষেত্রে তার হুকুম আহকাম আমরা পালন করতে পারি। কিভাবে পালন করব? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে এই ট্রেনিংটা নেওয়ার জন্য এই ট্রেনিংয়ের মাস হচ্ছে রমাদান।
তো এই ট্রেনিংটা যদি আমরা হাসিল না করতে পারি তাহলে আমাদের জীবনে রমজান আসবে যাবে, কিন্তু সেই আমাদের কোনো আমলের, আমাদের আধ্যাত্মিক যে তাকওয়া হাসিল হওয়ার কথা ছিল সেটা লাভ হবে না। হয়তো খাবার খাবো, নয়া নয়া আইটেম, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে এমন কিছু আইটেম ছিল না যেগুলো আমরা দেখতে পাই। হয়তো আজ থেকে আরও 10 বছর পরে এমন কিছু নয়া নয়া খাবারের উদ্ভাবন হবে, ইফতারের আইটেম বাহির হবে, সহরের সেহরির আইটেম বাহির হবে, যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। এই সমস্ত খাবার খেয়ে আমরা ডায়াবেটিস বানাইতে পারবো, এই সমস্ত খাবার খেয়ে আমরা ওবিসিটি, আমরা মোটা হইতে পারবো, বিভিন্ন রোগ ব্যাধি আমাদের ভিতরে জন্মাবে। কিন্তু আমাদের এই যে অন্তরের যে রোগ, এই যে 11 মাস আমরা পাপ করার কারণে আমাদের দিলের মধ্যে যে মরিচা জং ধরেছে, সেটাকে দূর করার জন্য এই রমজানুল করিমের চেয়ে ভালো শ্রেষ্ঠ কোনো মাস, শ্রেষ্ঠ কোনো সময় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাসটাকে অন্তত 11 মাস আমরা হেলায় খেলায় যেভাবে পারছি সেভাবে আমরা কাটাইছি। কিন্তু এই মাসটাকে যাতে আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, every minute count, every second matter. So you have to